সকলে সহসা গৃহে অবস্থান করছো, বিদ্যালয়ে আসতে পারছো না। বিদায় আমার ঘর আমার স্কুল কার্যক্রমের অংশ হিসাবে খুলনা জেলার অন্তর্গত ডাকুর থানার অধীনে সুন্দরবন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি আমি মোহাম্মদ আজাদুল ইসলাম ধর্মীয় শিক্ষক। আজকের আমার ক্লাস নবম ও দশম শ্রেণী, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় তৃতীয় ইবাদত, পাঠ নম্বর 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মানব জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন। এই শ্রেষ্ঠ জাতির জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ইবাদত দিয়েছেন। তো শ্রেষ্ঠ ইবাদত বলতে কি কি বোঝায়? শ্রেষ্ঠ ইবাদত বলতে বোঝায় যে চুরি করা, ডাকাতি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া নাকি না, এগুলো কিন্তু আসলে ভালো কাজ না, আর এগুলো ইবাদতের অংশ নয়। ইবাদতের অংশ হলো আল্লাহ তাআলা যিনি আমাদেরকে যে নামগুলো বললাম এগুলো নিষিদ্ধ করে দিয়েছে, এগুলো ইবাদতের অংশ নয়, এরা ইবাদতের বহির্ভূত কার্যকলাপ। ইবাদতের অংশ হলো যেমন কলেমা আনা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান খয়রাত করা, ভালো ভালো কাজগুলো আল্লাহ তাআলা যে মানুষের জন্য উপদেশ দিয়েছে, আর এইগুলো কাজ করার নাম হচ্ছে ইবাদত। আর এই কাজগুলো যারা করবে তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানব। তাহলে শ্রেষ্ঠ মানবের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সঠিক, কিন্তু আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানবের জন্য আবার শ্রেষ্ঠ নবী পাঠাইছে, আবার শ্রেষ্ঠ মহাগ্রন্থ পাঠাইছে। কেন? এই মানুষ কিন্তু জানার পরে অপরাধ করে, মহাগ্রন্থ থাকার পরও মহাগ্রন্থকে মানতে চায় না। তার কারণ কি? মানুষ কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে গেছে। শয়তান তার অন্তরের ভিতরে বসে পড়েছে। আল্লাহ কথাগুলো তার অন্তরের ভিতরে না থাকার কারণে তিনি শয়তানের ধোঁকায় পড়ে তিনি কি করেন? কোরআন হাদিসের কথাগুলো ভুলে যান, আর ভুলে যাওয়ার কারণে তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দি ভুলে যান। আর এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ঐশী বাণী দ্বারাও বুঝাই দিয়েছেন, যারা আমার কথা ভুলে যায় তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। উলাইকা আনআম। তাহলে আল্লাহ তাআলা কি বলেছে? কোরআনের ভিতরেও ঘোষণা দিয়েছে। যাই হোক, আর এখন আমরা ইবাদত শব্দের অর্থটা কি এইটা আমরা জানি। যে ইবাদত শব্দের অর্থ হলো, আমরা কি করতে পারি? ইবাদত শব্দ হলো আরবি শব্দ, এর অর্থ হলো চূড়ান্ত ভাবে, এর অর্থ হলো চূড়ান্ত ভাবে দীনতা, হীনতা ও বিনয় প্রকাশ করা এবং নমনীয় হওয়া। তাহলে কত বড় কথা আল্লাহ তাআলা বলেছে, বিনয় প্রকাশ করা, নমনীয় হওয়া, আবার কি দীনতা, হীনতা, চূড়ান্ত ভাবে এগুলো মেনে হবে। তাহলে দেখা গেল আমরা এই যে কথাগুলো অত্যন্ত বড় কথা, এটা আল্লাহ তাআলার হুকুম, এগুলো যদি আমরা না মানি তাহলে আমরা কি করতে পারি? আল্লাহর হুকুমকে আমরা অমান্যকারী হয়ে যাব। আর অমান্যকারী যারা হবে তারা তো আল্লাহর নাফরমানি মানবে। তাহলে আল্লাহ তাআলার হুকুম যিনি মানবেন তিনি আল্লাহ তাআলার হুকুমকারী বান্দা। এখানে আল্লাহ তাআলা ইসলামী পরিভাষায় দৈনন্দিন জীবনে সকল কাজকর্মে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। যেমন আল্লাহ তাআলা তার কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন, আমা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা এমনি ভাবে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেন, এমনি ভাবে আমাদেরকে সৃষ্টিও করেন। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলার ঐশী বাণী দ্বারা বোঝা যাচ্ছে যে কি বোঝা যাচ্ছে? তিনি মানুষ এবং জিন এই দুটো জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দি করার জন্য। তাহলে জিন জাতি কিরা? জিন জাতি তো আলাদা একটা জিনিস,
তারা হাওয়ার সঙ্গে বাতাসের সঙ্গে এরা চলে যায়, কিন্তু ওটা তোমাদের জানার দরকার নাই। তোমাদের জানার দরকার এই যে তুমি একজন মানব এবং তোমার মানুষ জাতি, এই যে তোমাকে আল্লাহ তাআলা যে ইবাদতবন্দি করতে হবে, এই যে তোমাকে মেনে নিতে হবে একত্রতার সঙ্গে, এক বাক্যে, এক কথায় নয়, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন আর তার ইবাদতবন্দি করো, এইটা আমাদেরকে মেনে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উপরে এখন নামাজ ফরজ করা হয়েছে, আল্লাহর হুকুম ফরজ করা হয়েছে, আল্লাহর হুকুম তোমাদের মানতে হবে, তাহলে তোমাদের কঠোর শাস্তি আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছে। তাহলে আল্লাহ তাআলা এই শাস্তি ব্যবস্থা থেকে রেহাই পেতে হলে আমাদের কি করতে হবে? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দী করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ তাআলার হুকুম মানলে তো আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দেবে, আর নাজাতের বিনিময়ে তাহলে আমরা কি পেতে পারি? আমরা জান্নাত পেতে পারি। এরপরে দেখো যে ইবাদতের গুরুত্ব তাৎপর্য, আমরা ইবাদতের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে জানব যে আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, তার কি করেছেন, আর প্রাণী জাতিকে সৃষ্টি করেছেন এই দুটিকে পার্থক্য করার জন্য। যদি মানুষ এই বিবেক বুদ্ধি ও জ্ঞান দিয়ে আল্লাহর ইবাদত করতে না পারে, তাহলে সে চতুষ্পদ জন্তু কিংবা তার চেয়েও অধম হয়ে যায়। তাহলে চতুষ্পদ জন্তুর সঙ্গে আর মানুষের সঙ্গে আল্লাহ তাআলা পার্থক্য করেছেন। যদি মানুষ বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে, আকল দিয়ে যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে, তাহলে তো ধন্য। আর যদি না করতে পারে, তাহলে সে কি হবে? চতুষ্পদ জন্তু সে অথবা তার অন্য প্রাণীর চেয়েও অধম হবে। আল্লাহ তাআলা বলেছেন তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা উপলব্ধি করতে পারে না, তাদের চক্ষু আছে তা দ্বারা দেখতে পায় না, তাদের কর্ণ আছে তা দ্বারা শুনতে পায় না, এই জন্য এরা চতুষ্পদ জন্তু নেয়। দেখো মানুষ, তোমার চোখ আছে, কান আছে, বিবেক আছে, সব কিছু আছে, এগুলো তুমি ব্যবহার না করার কারণে চতুষ্পদ জন্তুর সঙ্গে আল্লাহ তাআলা কি করেছেন? তুলনা করেছেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের চক্ষু যখন আছে আমরা কোরআন দেখবো, হাদিস দেখবো, আমাদের বিবেক যখন আছে বিবেক দিয়ে কোরআন এবং হাদিসকে উপলব্ধি করব, এবং কান যখন আছে তখন আমরা কোরআন এবং হাদিসের কথা বেশি বেশি করে শুনব। বরং অধিক নিকৃষ্ট পশু হতে তারা হলো অচেতন। যারা চতুষ্পদ জন্তু সে নিকৃষ্ট হয় তারা অত্যন্ত অচেতন, তারা সচেতন নয়। সচেতন না থাকার কারণে তারা চতুষ্পদ জন্তু সে নিকৃষ্ট আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য আরো বলেছেন ফাইজা উদিয়াতিস সালাতা ফান্তাসির ফিল আরদি ওয়াতাউ মিন ফাদলিল্লাহি ওয়া ইয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কি বলেছে, যখন তোমরা ইবাদত বন্দেগী করবে তখন আল্লাহ তাআলা কি বলেছে, যে আল্লাহ তাআলা যখন ইবাদত বন্দেগী করবা, সালাত আদায় করার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়বে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে। তাহলে আমরা নামাজ পড়লাম, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশও দিয়ে দিয়েছে, যেমন নামাজ পড়ার জন্য যেমন আদায় দিয়েছে, অনুরূপভাবে আবার অনুসন্ধান অর্থাৎ তোমার আমার রিজিকের জন্য, যে তোমরা জমিনে নেমে যাও, জমিনে নেমে কি করো? তোমাদের রিজিক অনুসন্ধান করো, তালাশ করো, খোঁজো, তাহলে তোমরা পাবে। আর আল্লাহকে বেশি বেশি করে কি করবে? স্মরণ করবে, মনে রাখবে। তাহলে আল্লাহ তাআলা যেমন আল্লাহ তাআলার হুকুম পালন করার কথা বলেছে, অনুরূপভাবে তোমাদেরকে রিজিকের অনুসন্ধানের কথা বলে দিয়েছে। আবার তাকে ওই অনুসন্ধান করার মধ্যে দিয়ে, তোমাদের রিজিকের অনুসন্ধান করার মাধ্যম দিয়ে আবার তাকে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলার কাজের মাধ্যমে ইবাদত বন্দেগী করা যায়, এটা আল্লাহ তাআলার এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আমি আল্লাহ তাআলা, আমি যদি রিজিক অন্বেষণ করি, আমি মাঠে কাজ করতেছি, দোকানে কাজ করতেছি, অথবা শ্রমিক কাজ করতেছি, কলকারখানায় কাজ করতেছি, সমস্ত জায়গায় কাজ করা যাবে, তার মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ করতে হবে। তাহলে ওটা স্মরণ করার মাধ্যমে আমার দুনিয়াবি কাজ হলো, আখিরাতের কাজ হলো, আমার অর্থ সঞ্চয় করা হলো, এর মাধ্যম দিয়ে আল্লাহকে অনুসরণ করা হলো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর ব্যবস্থা দিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
কিন্তু আল্লাহ তাআলা এর ভিতরে ইবাদতের মধ্যে দিয়ে আবার ইবাদতকে দুইটি ভাগে বিভক্ত করেছে। একটা ইবাদত হলো হকুল্লাহ, আর দুই নম্বর হলো হকুল ইবাদ। হকুল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, আর হকুল ইবাদ হচ্ছে বান্দার ইবাদত। হকুল্লাহ ইবাদত হচ্ছে আল্লাহর হক, যেমন আল্লাহ আমাদের যেগুলো হুকুম করে দিয়েছে সেইগুলো মানা, যেগুলো নিষিদ্ধ করে দিয়েছে সেগুলো ছেড়ে দেওয়া, বর্জন করা, এইগুলো কিন্তু হকুল্লাহ। কিন্তু আল্লাহর হক যদি তুমি নষ্ট করো তা আল্লাহ চাইলে তো ক্ষমা করে দিতেই পারে, কিন্তু বান্দার হক যদি নষ্ট করা হয় তা আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। তার কারণ বান্দার হক বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা কোনো বান্দার হক নষ্ট করো তাহলে বান্দার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও, সে যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি ক্ষমা করে দেবো, তাছাড়া কিন্তু আমি ক্ষমা করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর হক যদি তোমরা কি করতে পারো, আদায় করতে পারো। যেমন আল্লাহর হক হলো রোজা রাখা, ঈমান আনা, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, এগুলো সম্পূর্ণ কিন্তু আল্লাহর হুকুম। তাহলে এই আল্লাহর হুকুম যদি আমরা ছেড়ে দিই কিন্তু আল্লাহর হুকুম পালন করা হবে না, আর আল্লাহর হুকুম যখন পালন করা হবে না তখন কিন্তু আমরা কি করলাম, শয়তানের হুকুম পালন করলাম। আর শয়তান তো চাইবে যে মানুষের কাজগুলো, ভালো কাজগুলো নষ্ট করে দেওয়ার জন্য, কিন্তু সে চাইবে না যে একজন ভালো মানুষ ভালো পথে উঠুক, এটা কিন্তু শয়তান চায়। আর শয়তান কিন্তু কিয়ামতের মাঠে কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ। আর শয়তান কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে এই জিনিসটা চেয়ে নিয়েছে যে তোমার প্রিয় বান্দাদেরকে আমি ঘোলায় আসবো। আল্লাহ তাআলা কিন্তু বলেছে যাও তুমি আমার যদি ঘোলাতে পারো তো ঘোলায় নিয়ে যাও, কিন্তু পারবা না। কিন্তু আল্লাহ তাআলার বান্দা, প্রিয় বান্দা আল্লাহ তাআলা কিন্তু হেফাজত করে, হেফাজত রক্ষণ করে। কিন্তু এর ভিতরে একটা কথা আছে, যদি তুমি ইমানের সহিত যদি আল্লাহর পথে থাকতে পারো শয়তান তোমাকে কখনো আর ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। ইবাদত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ইবাদতের দ্বারা মানুষ কিন্তু সঠিক হয়, ইবাদতের দ্বারা কিন্তু মানুষ পরিপূর্ণ খাঁটি মানুষ হয়। কিন্তু ইবাদত যদি তুমি না করো তাহলে তুমি খাঁটি মানুষে পরিণত হতে পারবে না। এরপরে দেখো হকুল ইবাদ। হকুল ইবাদ হচ্ছে বান্দার হক। বান্দার হক যেমন পিতা মাতার হক, ভাই বোনের হক, আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক, এইগুলো কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পিতা মাতার হক তোমাদের কাছে রয়েছে, তোমাদের ভাই বোনের হক তোমাদের কাছে রয়েছে, আত্মীয় স্বজনের হক তোমাদের কাছে রয়েছে, পাড়া প্রতিবেশীদের হক তোমাদের কাছে রয়েছে। এই হক অত্যন্ত গুরুত্বপূর্ণ হক। এই হক যদি তুমি আদায় না করতে পারো তাহলে কিন্তু এই তোমার প্রতিবেশীরা কিয়ামতের মাঠে কিন্তু তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। পিতা মাতা তোমার বিরুদ্ধে কিয়ামতের মাঠে মামলা দায়ের করবে। ভাই বোন তোমাদের কিয়ামতের মাঠে মামলা দায়ের করবে। সেদিন কিন্তু তুমি রেহাই পাবে না। তাহলে দেখা যাচ্ছে ইবাদতের বন্দেগী করার সাথে সাথে আমাদের হকুল ইবাদ অর্থাৎ বান্দার হকে আমাদের পূরণ করে রাখতে হবে। পিতা মাতার হক যতটুকু সম্ভব আমরা পূরণ করব, ভাই বোনের যতটুকু সম্ভব আমরা পূরণ করব, আত্মীয় স্বজনের যতটুকু সম্ভব আমরা পূরণ করব, ও পাড়া প্রতিবেশীদের যতটুকু সম্ভব আমরা পূরণ করব। এটা আমাদের কিন্তু নৈতিক দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইবাদত সম্পর্কে যেটুকু জানলাম আমাদের জীবনে বাস্তবায়ন করব। যেমন ইবাদত সম্পর্কে আমরা জানলাম, ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জানলাম, ইবাদতের হকুল্লাহ হকুল ইবাদত সম্পর্কে জানলাম। তাহলে আমাদের জীবনেতে এই হকুল ইবাদত থেকে আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবো। আর ইবাদতের যে কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করে দিয়েছেন সেগুলো মানব, যেগুলো আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন সেগুলো আমরা ছেড়ে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ইবাদত পাঠ থেকে যা কিছু শুনলাম এবং যা কিছু জানলাম আমাদের জীবনের পরিবর্তন আনব। তাহলে আজকের মতো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পাঠকে সমাপ্তি ঘোষণা